ফুটবল বিশ্বকাপ 2026-এর উত্তেজনা দিন দিন আরও তুঙ্গে উঠছে। সেই উত্তেজনার মধ্যেই আগামীকাল বাংলাদেশ সময় ভোর 4টায় মাঠে নামছে আফ্রিকার শক্তিশালী দল মরক্কো এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসাবে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই মহারণ। তবে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই জোড়া ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ 2 ফুটবলার নায়েফ আগুয়ের্দো ও আবেদ এজ্জাল জৌলিকে হারিয়েছে আটলাসের সিংহরা। তাদের পরিবর্তে নতুন 2 খেলোয়াড়কে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে মরক্কো কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। রোনালদো, রিভালদো ও বেবেতোর দুর্দান্ত নৈপুণ্য সেবার 3-0 গোলের জয় পেয়েছিল সেলেসাওরা। কিন্তু সময় বদলেছে মরক্কোর ফুটবলও। 2022 কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। স্পেনকে বিদায়, পর্তুগালকে পরাজিত করে তারা প্রমাণ করেছিল যে তারা শুধুই আন্ডারডগ নয়, বরং বিশ্ব ফুটবলের নতুন শক্তি। অন্যদিকে ব্রাজিলের সামনে রয়েছে দীর্ঘ 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। নতুন কোচ কার্লোর অধীনে এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশনে নেমেছে সেলেসাওরা। তবে ম্যাচটির আগে ব্রাজিলও দুশ্চিন্তামুক্ত নয়। ইনজুরির কারণে দলের তারকা ফুটবলার নেইমার প্রথম ম্যাচে খেলতে পারবেন না বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে মরক্কো বনাম ব্রাজিল ম্যাচটি হতে পারে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম সেরা লড়াই। এদিকে বিশ্বজয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল, অন্যদিকে ইতিহাস গড়ার আত্মবিশ্বাসে উজ্জীবিত মরক্কো। তাই ফুটবল প্রেমীদের চোখ এখন নিউ জার্সি স্টেডিয়ামের দিকে। প্রান্তিক স্পোর্টস নিউজ ডেস্ক।